নমস্কার বন্ধুরা, টুম্পা সোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আমি দেখো একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যে যেখান থেকে আছো ভালো আছো খুব, আমিও ভালো আছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, খুব ভালো লাগবে। আর শুভ বিজয়া সবাইকে, বড়রা আমার প্রণাম নেবে আর ছোটরা আমার ভালোবাসা নেবে। তো প্রথমে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি। রসগোল্লা আজকে বেক মানে কি করে বাড়িতে করে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের তো পুজোর সময় আসা যাওয়া, মানুষের কুটুমজনদের থাকে, আত্মীয় স্বজনদের মিষ্টি আনা নেওয়া খাওয়ানো এগুলো থাকে। তো রসগোল্লা আমার বাড়িতে মানে অনেকগুলোই রাখা ছিল, এনেছিল আমার আত্মীয় স্বজনরা। তো আর ভালো লাগছে না রসগোল্লা খেতে। তো রসগোল্লাটাকে আমি কি করে বেঁচে থাকা আছে সেই রসগোল্লাটা আমি কি করে বানিয়ে নিয়েছি দেখো, বেক করে নিয়েছি। আরেকটা নতুন ধরনের একটা মিষ্টি তৈরি হয়ে গেল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। প্রথমে দেখো 1/2 লিটার দুধ নিয়েছি। 1/2 লিটার দুধের জন্য পুরো একদম ফুটিয়ে এটাকে গাঢ় করে একদম করে নেব। সর জমতে দেব না, একটু নাড়ার মধ্যেই রাখবো। তো ভালো করে দেখো এটাকে আমি গাঢ় করে নিচ্ছি বেশ করে ফুটিয়ে। আর সবসময় নেড়ে নেড়ে এটাকে করতে হবে, তাহলে কি সরটা জমবে না, ক্রিমটা বেরোবে না। তো এরকমভাবে করতে করতে তারপরে দেখো আমি 1 প্যাকেট আর দুধ দিয়ে গুঁড়ো দুধ 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়ে এখান থেকে গরম দুধ নিয়ে 2 চামচ তারপরে গুলে নিয়েছি। আর একটা এলাচ দানা দিয়ে দিয়েছি একটু সুন্দর ভালো একটা সেন্ট আসার জন্য। সেই দুধটা দেখো দিয়ে পরে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা গুলে পরে। তারপরে আরও একবার ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর তারপরে দেখো এই যে মিষ্টি আমি 4খানাই করব। তো আমার যেরকম দুধ সেরকম আমি মিষ্টিটা দেব, তাহলে কি ভীষণ টেস্ট হবে। তো রসটা যতটা দেখো আছে ততটা একদম যতটা পারো রসটা চিপে নেবে। রসটা বের করে নিলে খুব ভালো হবে, খেতে টেস্ট হবে। আর রসটা যদি থেকে যায় তাহলে পাংশা লাগবে, একটা জল জল ভাব লাগবে। তো রসটা যখন আমি পরে তারপরে দেখো এরকম আমি গ্রেভিটা রেখেছি। এই দুধের যে আমি মালাইটা রেখেছি একটু গাঢ় করে একদম রেখে পরে দেখো পুরো মিষ্টিতে আমি দিয়ে দিলাম সবটাই। দেওয়ার পর তারপরে দেখো একটা কড়াই গরম করে পুরো কড়াইটাকে আমি হিট করে রেখে দিয়েছি, আগে থেকে হিট করে রেখেছি। পুরো গরমটাকে হিট করে রাখতে হবে। তারপরে পুরো একদম ঢাকা দিয়ে ভালোভাবে চেপে এটা 15 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপরে বেকটা দেখবো কি সুন্দর দেখো হয়ে গেছে আর কতটা ফুলে উঠেছে দেখো। আর এটা রসগোল্লা একদম লাগছিলই না, এত সুন্দর খেতে টেস্ট হয়েছিল, কেউ বুঝতে পারবে না যে রসগোল্লা খাচ্ছি। রসগোল্লা বেক এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো, একটা সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে। মানুষকে আসলে পরে এটা প্রেজেন্টও করতে পারবে, খুব ভালো একটা মিষ্টি তৈরি হয়ে গেল দেখো। 1/2 লিটার দুধ দিয়ে যেরকম দুধ দেবে সেরকম মিষ্টিটা দেবে, টেস্ট হবে। আর দেখো কত সুন্দর দেখো একটা কালারও চলে এসছে বেক করে। আর দেখো একদম যেখানে যেখানে মিষ্টিটা আছে সেখানে আছে, আর মিষ্টি দেখে বোঝা যাচ্ছে যেটা আমি রসগোল্লা রেখেছি। এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিও আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগে